আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ, কেমন আছেন সবাই? সুইং অ্যান্ড বেসিক ট্রেডিং চ্যানেলটি আপনাদের স্বাগতম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন যেন সবার আগে আমাদের ভিডিও পেতে পারেন। আমাদের এই চ্যানেলে আমরা আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স টিউটোরিয়াল সবই রেখেছি এবং কীভাবে আপনি ফরেক্স মার্কেটে সাকসেস হতে পারবেন, কীভাবে ফরেক্স মার্কেটে আপনি টিকে থাকতে পারবেন, এগুলো নিয়ে আমাদের ভিডিও রয়েছে। তার তো অন্যতম একটি ভিডিও হচ্ছে উইনিং রেশিওটা কেন গুরুত্বপূর্ণ, এটা দেখে নেবেন। তাহলে আপনার ফরেক্সের ট্রেডিং স্ট্র্যাটেজি এবং ফরেক্সের লাভ লস সম্পর্কে আপনি ভালো বুঝতে পারবেন। এরপরে আছে আমাদের একটা মুভিং অ্যাভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, এটা দিয়ে আপনি ভালো প্রফিট করতে পারবেন। এটা 70% উইনিং রেশিও থাকে। আর এরপরে আমাদের আছে মানি ম্যানেজমেন্ট নিয়ে আমরা একটা রেখেছি। মানি ম্যানেজমেন্ট এটা দেখলে আপনি কেমনে কত লটে আপনি ট্রেড করতে পারবেন এগুলো সম্পর্কে আপনি ধারণা পাবেন। মোট কথা, ফরেক্সে টিকে থাকতে হলে আপনি আমাদের এই ভিডিওগুলো দেখলেই আশা করা যায় যে ভালো একটা ফলাফল পাবেন। তো চলুন আমরা আজকে একটু মার্কেট অ্যানালাইসিস করব, মার্কেটের কি অবস্থা, আমরা কোনো ট্রেড পাবো কিনা সেটা নিয়ে কথা বলবো। এর আগে আমরা গোল্ড নিয়ে কথা বলেছিলাম এবং গোল্ডের আপডেট দিচ্ছি গত 3-4 দিন ধরে কি হচ্ছে না হচ্ছে, বাই সেল হচ্ছে কিনা। যেমন কালকে আমরা সেল নিয়েছিলাম এবং গত শুক্রবারও সেল ছিল আমাদের এবং সোমবার আমরা সেল করেছি। তো সেগুলো সবই আমাদের লাইভে আপডেট আছে, এখানে আপনারা দেখে নিতে পারেন। চলুন আমরা মার্কেট চলে যাই। তার আগে যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা ট্রেনিং করতে চাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে প্রতি সোমবার রাত 9টায় আমরা ট্রেনিং সেশন রেখেছি আপনাদের জন্য। চাইলে আপনারা আমাদের ট্রেনিং সেশনে যুক্ত হতে পারেন। তার আগে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ আপনাদের যুক্ত হতে হবে, তারপরে আপনি আমাদের ট্রেনিং সেশনটাতে যুক্ত হতে পারবেন। চলো আমরা একটু মার্কেটে যাই। আচ্ছা, আসুন। গোল্ড পেয়ারটি আমরা দেখতে পাচ্ছিলাম গত শুক্রবারে সে এখানে মার্কেটকে ব্রেকআউট করেছে। এই জায়গাটাতে ব্রেকআউট প্লাস কনফার্মেশন দেখেন আমরা এন্ট্রি নিয়েছি। আর গত ব্রেকআউট করার পরে মার্কেট আবার রিভার্স করেছিল উপরের দিকে, তারপরে আবার হাই থেকে একদম পড়ে গিয়েছে। তো আমরা ওখান থেকে একটা এন্ট্রি নিয়েছি। যেহেতু মূলত মার্কেট এই জায়গা থেকে ব্রেকআউট করেছে, তার মানে এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তো এখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়েছে এবং ডাউন ট্রেন্ডের পরে মার্কেট আমরা যেটুকু টার্গেট করেছি, মার্কেট হচ্ছে আপনার 3950 পর্যন্ত মার্কেট আসতে পারে। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো যেহেতু মার্কেট এখন মার্কেট কি হতে পারে, মার্কেট ব্রেকআউট করে ফেলছে, তারপর মার্কেট দীর্ঘ সময় ধরে বেশ 2-3 ধরে মার্কেট ডাউনেও আছে। তাহলে বর্তমানে কি হতে পারে? বর্তমানে আমাদের যতটুকু ধারণা, সম্ভাব্য ধারণা অনুযায়ী, যেহেতু আমরা সুইং ট্রেডিং করি, সুইং ট্রেডিং এর বেসিক ধারণা অনুযায়ী মার্কেট এক টানা যেহেতু কোনো সুইং না দিয়ে নেমে গেছে, তার মানে মার্কেট এখানে কিছুটা সুইং করবে। এই যে এখানে একটা সুইং করে মার্কেট ডাউনে আসছে, এরপরে মার্কেট আবার এখানে সুইং করে মার্কেট সম্ভাবনা আছে এটাকে ব্রেকআউট করে 3950-এ যাওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ সেল ট্রেন্ড একটা সম্ভাবনা আছে। তো মার্কেট কালকে থেকে এই জায়গাটাতে স্টে করতেছে, একই জায়গায় থাকতেছে। এটার কারণ হচ্ছে মার্কেটে আজকে সিপিআই নিউজ আছে। দেখুন রাত 6:30টায় আজকে মার্কেটে অনেকগুলো নিউজ আছে, ইউরো, জিবিপি, অনেকগুলো নিউজ আছে। তো বিশেষ করে সিপিআই নিউজ আছে মার্কেটে 7:30টায়, 6:30টায় এবং 7:45-এ একটা নিউজ আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে সিপিআই নিউজগুলো। এবং সিপিআইতে দেখুন এখানে 3টা নিউজ আছে, 1টা 2টা 3টা নিউজ আছে। তো 3টা নিউজ থাকলে সিপিআইতে যেটা হয় সেটা হচ্ছে মার্কেট স্পাইক করে। মার্কেট দেখা গেছে একদম উপরে চলে যাবে, আবার একদম নিচে এসে আবার আগে জায়গায় চলে আসবে। এটাকে 3টে নিউজ থাকলে সিপিআই মার্কেট এরকম স্পাইক করে থাকে। যদি একটা নিউজ থাকতো তাহলে মার্কেট যেদিকে যাওয়া শুরু করছে ওইদিকে চলে যেত, হয় বাই অথবা সেল। তো মার্কেট আমাদের গোল্ড অ্যানালাইসিস অনুযায়ী গোল্ড এখানে ব্রেকআউট করছে, কনফার্ম করছে ডাউন ট্রেন্ড, আবার রিভার্স করে ওখান থেকে মার্কেট পড়ে গেছে। একটানা পড়ে যাওয়ার পরে মার্কেট এখানে সুইং পজিশন দিচ্ছে। আমরা আশা করছি মার্কেট আজকে নিউজের পরে মার্কেট আস্তে আস্তে নেমে মার্কেট 3950-এ যাবে। তো যারা
এখনো ট্রেড করেননি গোল্ডে বা গোল্ডে ট্রেড করার চিন্তা ভাবনা করছেন, আমি তাদেরকে বলবো গোল্ড ডাউন ট্রেন্ডে আছে, সেল ট্রেড নিতে পারেন, বাই ট্রেড এই মুহূর্তে নেওয়ার দরকার নেই। আর একটু বিশেষ সতর্কতার সাথে বলবো যে আজকে গোল্ডের ট্রেড নেওয়ার দরকারই নেই, কারণ সিপিআই নিউজ আছে, সিপিআই নিউজে মার্কেট এক্সপেক্ট করে এবং মার্কেট এক্সপেক্ট করে আপনি দিলেন বাই, মার্কেট এক্সপেক্ট করে হয়ে গেল সেল, আপনি স্টপ লস খেয়ে মার্কেট আবার আপে চলে গেল। আপনি দিলেন সেল, মার্কেট এক্সপেক্ট করে আপে গিয়ে আইসেল খেয়ে আবার মার্কেট পড়ে গেল। তাহলে আপনি দুই টানায় থাকলেন, দুই দিকেই আপনার ঝুঁকি রয়েছে যেহেতু সিপিআই নিউজ আছে। তো সেজন্য বলবো যদি আপনারা 6টার আগে পারেন, যদি কোনো ট্রেড নিতে চান তাহলে সেক্ষেত্রে সেল ট্রেডটা নিতে পারেন, আর বাই ট্রেড নেওয়ার দরকার নাই। আর লং ট্রেডের জন্য আজকে কোনো অর্ডার ওপেন না করাই ভালো হবে, যেহেতু সিপিআই নিউজের পরে আপনি আবার অর্ডার ওপেন করুন, মার্কেট স্থির হলে অর্ডার ওপেন করুন। তো মার্কেট কিন্তু এভাবে যাওয়ার কথা ছিল, মার্কেট এখান থেকে ডাউনে এসে তারপর মার্কেট এভাবে, সরি, এবার মার্কেট এভাবে সুইং সুইং দেবে মার্কেট, আসে মার্কেট এভাবে সুইং দেওয়ার কথা ছিল, সরি, এভাবে এভাবে থেকে এভাবে থেকে এবার মার্কেট সুইং দেওয়ার কথা আছে, সুইং দিয়ে মার্কেট পড়ে যাবে, মানে খুব দ্রুত পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং এই পর্যন্ত মার্কেট আসতে পারে। আমরা ট্রাই করছি 3950, এই পর্যন্ত মার্কেট আসার সম্ভাবনা আছে। তো যেহেতু নিউজ আছে আজকে, সেহেতু মার্কেট কালকে থেকেই একটু সাইডওয়ে বা একই জায়গায় রয়ে গেছে, বেশি মুভমেন্ট হচ্ছে না। তো এই জন্য আমরা আজকে গোল্ডের সারসংক্ষেপ হচ্ছে গোল্ড ডাউন ট্রেন্ডে আছে, চাইলে আপনি সেল নিতে পারেন, তবে অবশ্যই বিকাল 5টা-6টার আগে ট্রেড ক্লোজ করে দিবেন, কারণ 6টার দিকে সিপিআই নিউজ আছে। না, যেহেতু সিপিআই নিউজ আছে সেহেতু বড় ট্রেড, লং ট্রেড নেওয়ার দরকার নেই, কারণ মার্কেট এক্সপেক্ট করতে পারে, 3টে সিপিআই নিউজ থাকলে মার্কেট এক্সপেক্ট করে মার্কেট দেখা গেছে একদম উপরে চলে গেলো, আবার ডাউনে চলে এসে আগে জায়গায় চলে আসলে তো আপনার এসএল হিট করতে সম্ভাবনা বেশি থাকে। এই জন্য লং ট্রেডে যাওয়ার দরকার নেই গোল্ডে, অথবা গোল্ডে আজকে বিশেষ করে রাত 8টা পর্যন্ত ট্রেড না নেওয়াই ভালো হবে, উত্তম হবে। তো এটা হচ্ছে আজকে আমাদের গোল্ড সম্পর্কে আপনার ধারণা। যারা আমাদের আর ধারণাগুলো ভালো লাগে, চাইলে আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে আপনারা মার্কেট সম্পর্কে আরও আপডেট পাবেন এবং প্রতি সোমবার ক্লাস করার সুযোগ থাকছে। ধন্যবাদ সবাইকে।